ওমরান ফায়ারের একজন বড় ফ্যান। চুল ফালাইবা বলতে বুঝে আমার টয়লেট সংস্থার নিশাখুর অলয়দা নিশাখুর। ওমরান ফায়ার আমাদের আব্বা। আমি কি করব? আমার কিন্তু বিশ্বাস করেন এই সাপড়ি দুইটারে নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না। করেন এই সাপড়ি দুইটারে নিয়ে আরে হ্যাঁ বেহেনছু, যে দুইজন কন্ট্রোভার্সি করতেছে তাদের ভালো দিক খারাপ দিক যাচাই না করেই তারা সাপড়ি। আর ভিউসের জন্য তুমি মাঝখান দেবে আমার ঢুকাইতেছো, তুমি হচ্ছে ইমান শাহ। আলহামদুলিল্লাহ। ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছো। ইউটিউব দুনিয়াতে এখন কন্ট্রোভার্সি ছাড়াও কিছু পুরাতন আবুল বের হইতেছে। এদের মধ্যে টপ 10 লিস্টে থাকবে আমাদের ফারাবি আপা, যার নাকি আবার একটা টাইটেল আছে রোস্ট। তোমরা যদি এই বেহেনচোদের চ্যানেল ভিজিট করো দেখতে পাবা এর 60% কোয়ান্টিটি হচ্ছে সং রিভিউ। মানে শাকিব খান যদি কোনো গান বা মুভিতে হাগোও করে তাও সেটা তার কাছে অনেক বেস। ভিডিওতে বেস না হলেও টাইটেলে থাম্বনেলে একদম বেস। থাম্বনেলে থাকবে ফ্যান্টাস্টিক সং, টাইটেলে থাকবে একটি চমৎকার গান। মানে হালা বুকা চুদাই নাকি একটা রোস্টার। তুই বেঞ্চুদ আমারে বুঝা কোন রোস্টারে রোস্টিং এর পাশাপাশি গান রিভিউ করে, তাও আবার কি মাইগ্যাদের গান। অবশ্য তোর ফেস দেখলে খোমাটা দেখলে একটু মাইগ্যাই লাগে। তোমাদের একটা থাম্বনেল দেখাই, এই থাম্বনেল দেখা তোমরা জাজ করবা রোস্টার নাকি পোস্টার। লেখছে দরদের থেকে ভালো। মানে ভয়াল নামে একটা মুভি বের হয়েছে, এখন সে শাকিব খানের দরদ মুভিটার সাথে ভয়াল মুভির কম্পারিজন করছে। এখন আমার কথা হচ্ছে মাদারচোদ, মানুষ কি তোরে রোস্টার বানাইছে কম্পারিজন আর রিভিউর জন্য? মানুষ কি তোরে রোস্টার বানাইছে শাকিব খানের মুভির সাথে অন্য একজনের মুভির কম্পারিজন করার জন্য? মানুষ কি তোরে রোস্টার বানাইছে ভয়াল আর দরদ মুভির কম্পারিজন করার জন্য? বুকা চোদা ছাগলে আবার ওমরের পিছনে লাগছে। তুই বুকে আদা বলতে পারবি তুই ভিউসের জন্য ওমরের পিছনে লাগছিস না? আজ পর্যন্ত ওমরের বিরুদ্ধে যতগুলা কথা বলছে ব্যক্তি হচ্ছে ওমরের বিরুদ্ধে যে এলিগেশন গুলো তুলছে সবগুলো হচ্ছে ভিউসের জন্য, কারণ ওই এলিগেশন গুলাতে জোর নাই। মানে নরমাল একটা বিষয়টা তার এলিগেশন বানাই দিছে। ও ব্যবসায়ীর নামটা না এটা আমার দেওয়া। কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইলো সেদিন, তুমি এই নাম কিভাবে দিলা? আজকে যতজনই বাংলাদেশে বউ ব্যবসায়ী করে রাখে নামটা নাকি আমার দেওয়া। ভাই উইলিশা করতে ভাই, উইলিশা করতে আসলেই করছে। তা না হলে দেখেন, আমি মনে হয় রোস্টিং ভিডিও শুরু করছি 19-20 সালের দিকে, তার আগে থেকে শুনে আসতেছি এই বউ ব্যবসায়ীদের কথা। মানে আমার আগে যারা রোস্টিং ভিডিও মেক করতো তারাও এদেরকে নিয়ে কথা বলতো। হ্যাঁ, তখন হয়তো কাপল ব্লগার বা বউ ব্যবসায়ীরা কম ছিল, এখন অতিরিক্ত হয়ে গেছে, বাট ছিল। কিন্তু এই ছোট ভাই এখন এসে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। জাস্ট ছোট্ট একটা কথারে সে একদম এলিগেশন বানাই দিছে। মানে এটা ওমরের অপরাধ। বউ ব্যবসায়ীর নামটা না এটা আমার দেওয়া। কি বলো ছোট ভাই? মানুষ সব গুণে গুণান্বিত হয় না, যতই চেষ্টা করুক মানুষের কোনো না কোনো খুঁত থেকেই যায়। একটা মানুষ যখন 1000টি কথা বলবে সেখানে একটি হলো ভুল থাকবে, সেটা ভুলবশত হতে পারে। এটা নিয়ে তো লাফালাফি করার কিছু নাই। মানে তোর এলিগেশনই বলতেছে তুই হচ্ছে ফেক, এটা একটা ফেক এলিগেশন, এটা তোর নিজের এলিগেশনই বলতেছে। একজন তো টিকটকে সারা জীবন সাপড়িগিরি করে এখন দুবাই গিয়ে দুবাই শেখ হয়ে অস্ট্রেলিয়ান দুম্বা লালন পালন করতেছে। আর আরেকজন তো নিজের ভাইয়ের মতো বন্ধুদের, মানে যাদের জন্য তাকে সবাই চিনছে, তাদেরকে রীতিমতো লাথি মেরে কিছু টিকটকার ফ্যান বেজ নিয়ে এখন অহংকারের সাগরে ভাসতেছে। আরেকজন তো নিজের ভাইয়ের মতো বন্ধুদের, তাদেরকে রীতিমতো লাথি মেরে তাদেরকে রীতিমতো লাথি মেরে বেহেনচোদ কইলোটা কি ওমর নাকি ব্যাড ব্রাদার্স ছাড়ছে। এজন্যই বলি সস্তা নেশা খায় ভিডিও বানাতে আসিস না। ওমর ব্যাড ব্রাদার্স ছাড়ে নাই, ওমরকে বাধ্য করা হয়েছে ব্যাড ব্রাদার্স ছাড়ার জন্য। এখন তোর মাথা যদি গিলো থাকে তাহলে এই বিষয়টা বুঝবি, না হলে বুঝবি না। ওমর যদি ব্যাড ব্রাদার্স টিম লাথি মেরে বের করে দিত তাহলে ব্যাড ব্রাদার্স যে ইউটিউব চ্যানেলটা আছে এটা ওমরের হইতো। উল্টো এটা বলতে পারিস ওমরকে তারা লাথি দিয়ে বের করে দিচ্ছে। আর একজন মানুষ ভিডিও বানায় তার অডিয়েন্স গেইন করছে, সেই অডিয়েন্স নিয়ে সে যা ইচ্ছা তা করবে তোর কি? সেই অডিয়েন্সকে নিয়ে সে যা ইচ্ছা তা করবে তোর কি? সে তো আর তার অডিয়েন্সদের উলাই দিতেছে না যে তোমরা যে ওরে রিপোর্ট মারো, ওর বিরুদ্ধে কথা বলো। ওর অডিয়েন্স পাওয়ারফুল এবং ওকে ভালোবেসে বিদায় ওগুলা করে। এখন তোর গায়ে লাগতেছে কেন? কারণ তোর কমেন্ট বক্সে তো তোরে আর ব্রেনলেস প্রতিবন্ধী আরেকটা কথা বলি তোরে, সাবস্ক্রাইবার আর অডিয়েন্স এক না। সাবস্ক্রাইবার তো রাকিব হোসেনেরও আছে, কিন্তু অডিয়েন্স কয়টা আছে রাকিবের? ওমরের সাবস্ক্রাইবার 3.5 মিলিয়ন হইলো, তার অডিয়েন্স অনেক। তুই বেহেনচোদ বুঝলে বুঝ, না বুঝলে নাই। এটা চিরন্ত সত্য যে ওর অর্ধেক মানে 50% সাবস্ক্রাইবার হয়েছে তার মন মানসিকতা দেখে। বুকা চুদে আইছে কথা বলতে। তো ভাই গাইস, এই ছিল আজকের ভিডিও। এন্ড ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে দিও। এন্ড তোমরা অনেকেই দেখে কমেন্ট করো আমি ভিডিও তো ছোট করি কেন। এর প্রধান একটাই রিজন, তোমাদের এন্টারটেইন করা। 10 মিনিটের গু দিয়া তোমাদের 10 মিনিট আজারা বকবক না করার থেকে 2 মিনিটের এন্টারটেইনমেন্টফুল ভিডিও বানানোকে আমি প্রায়োরিটি বেশি দিই। আর আমার ভিডিওর এন্টারটেইনমেন্ট আমি আরো বাড়াতে যাচ্ছি, মানে দিনে দিনে আর কি গ্রো করতেছি। এন্ড তোমরাও আমার ভিউজগুলো দিনে দিনে গ্রো করে দিও। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।